আমি রিভিশনের উপর প্রচন্ড ফোকাস দিয়েছি, স্পেশালি লাস্ট 1 মান্থে। মেইনলি টার্গেট কমপ্লিশনের উপরে ফোকাস করতাম এবং বি কনসিস্টেন্ট। প্রতিদিন অল্প হলেও রোজ পড়ার আছে। মিনিমাম চেষ্টা করতাম যে 8 ঘন্টার মতো পড়ার। এক্ষেত্রে হোয়াট অ্যাবাউট ইংলিশ? তুমি ইংলিশের ক্ষেত্রে তুমি কি করছো? ইংলিশে তো ম্যাম মেইনলি আমি আপনার যে গ্রামার সিরিজ এবং আপনার ভিডিওগুলোই আমি ফলো করেছি, তো আমার ইংলিশ ওখান থেকে পুরোটা কভার হয়ে গেছে। পিডিএফস অর হ্যান্ড রিটেন নোটস? হ্যান্ড রিটেন রেকর্ডেড ক্লাসেস। তো স্টিক টু ওয়ান টিচার, একজন টিচারেরই ভিডিও দেখো। ম্যাম সেলফ স্টাডির ওপর প্রচন্ড ভাবে জোর দেওয়া উচিত বাচ্চাদের। অ্যাটলিস্ট 10 ইয়ার্সে নিটের পিওয়াইকিউ সলভ করা খুবই উচিত, খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। সে যে নিটের পিওয়াইকিউ গুলো ডাইরেক্টলি উঠে আসছে আমাদের জেনপাস এক্সামে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। অ্যান্ড তোমরা সবাই 2026 জেনপাস ইউজি টপার স্টক দেখছো। পশ্চিমবঙ্গের আমাদের প্যারামেডিক্যাল এবং নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম হয় জেনপাস, সেখানের পরীক্ষাও হয়ে গেছে এবং আমাদের রেজাল্টসও চলে এসেছে, যেখানে আমরা এখন রাজশ্রী পাজার সাথে বসে আছি। শি হ্যাজ স্কোর্ড 122 GMR অ্যান্ড ওর স্কোর বা মার্কস যেটা হচ্ছে সেটা হচ্ছে 75। সো রাজশ্রী, ওয়েলকাম টু টপার স্টক জেনপাস ইউজির লেটস ইমপ্রুভের তরফ থেকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ আপনাকে এবং লেটস ইমপ্রুভের পুরো টিমকে আমাকে আজকে এই পডকাস্টের জন্য ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। কংগ্রাচুলেশনস, তুমি খুব ভালো স্কোর করেছো জিএমআর 122। ইটস ওয়ে বিয়ন্ড আ গুড মার্কস, ডেফিনেটলি ভালো স্কোর হয়েছে তোমার। তো তুমি এটা কি এক্সপেক্ট করেছিলে যে তুমি এই র্যাঙ্ক তুমি করে নিতে পারবে? ম্যাম এসে ক্যালকুলেট করে মার্কসটা তো অলমোস্ট আইডিয়া হয়ে গেছিল যে মোটামুটি এই মার্কস আসতে চলেছে, কিন্তু র্যাঙ্কটা আমি আরেকটু বেটার আগের বছরের তুলনায়, কারণ আগের বছরে এই মার্কসে আরো একটু বেটার র্যাঙ্ক হয়েছিল। এবারে র্যাঙ্কটা অনেকটা পিছিয়ে গেছে, কারণ টপ 50-র মধ্যেও মানে 74 মার্কসেদের লোক র্যাঙ্ক করেছিল এর আগের এক্সাম গুলোতে, ওটা 2024 হোক বা 2025 হোক। বাট এবারে অনেকটা র্যাঙ্ক ইনফ্লামেশন হয়েছে আমার মনে হয়। অনেকটা টপার্সদের মার্কসটা অনেকটা ইনক্রিজ হয়েছে, মানে 80-র ওপরে অনেক টপার্সদের মার্কসটা হয়েছে। তো ওই র্যাঙ্কটা একটু খানিকটা আমার সন্তুষ্টি নয়, বাট ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। এক্স্যাক্টলি, যারা অডিয়েন্সেও আছো তোমরাও দেখতে পারো আমাদের 2025 বা 2024-এরও কিন্তু টপার স্টক ছিল। এবং আমি যদি লাস্ট ইয়ারের কথা আমি মনে করি, তখন কিন্তু 72-75-এ কিন্তু অনেকখানি আন্ডার 50-র মধ্যে কিন্তু আমরা পেয়েছিলাম স্টুডেন্টদেরকে। তার মানে এবার অবশ্যই র্যাঙ্ক ইনফ্লেমেশন হয়েছে অ্যান্ড অনেকখানি কিন্তু আমাদের মার্কস বেড়েওছে স্টুডেন্টদের সেক্ষেত্রে এই বছরের দাঁড়িয়ে। তো রাজশ্রী, তোমার সঙ্গে একটু আমরা কথা বলি। তোমার এটা জেনপাসের কোন অ্যাটেম্পট ছিল? এটা আমার সেকেন্ড অ্যাটেম্পট ছিল। ওকে, সেকেন্ড অ্যাটেম্পট ছিল। তার মানে তুমি সেকেন্ড অ্যাটেম্পট দিয়েছো, আগেরবারও দিয়েছো, আগেরবার তোমার হয়েও গেছিল, কিন্তু তুমি জয়েন করোনি কেন? তাহলে নার্সিংয়ে যাওনি কেন? ম্যাম আমি জয়েন করতে মানে আমি কাউন্সিলিংও অ্যাটেন্ড করেছিলাম। আমি অ্যাডমিশন নিয়েও জাস্ট কিছুদিন গেছি, তারপরে আমি কুইট করে দিয়েছি ফর নেক্সট ইয়ার প্রিপারেশন। কারণ দুটো কারণই ছিল, একটা হচ্ছে নিট প্রিপারেশন নিয়েও ছিল, আর একটা আমি জেনপাসেরও যেই কলেজটি গেছিলাম আমি কলেজটা নিয়ে স্যাটিসফাই ছিলাম না। আমার মনে ছিল যদি জেনপাসই হয়, নার্সিং এ হয়, তো আমি এমসিকে বা এসএসকেএম দিয়ে আমি নার্সিং করতে চাইবো আরো বেটার কলেজের জন্য। এটাও একটা কারণ ছিল, আর নিটও একটা কারণ ছিল। তো দুটো মিলিয়ে আমি কুইট করেছিলাম তুমি এবারও কলেজ নিট লাস্ট দিয়েছো? ইয়ার। হ্যাঁ। ওকে, তো সেক্ষেত্রে অফকোর্স তোমার যদি নিটে হয়ে যাচ্ছে, মানে রিনিটে অফকোর্স, তো সেক্ষেত্রে তুমি ওই দিকটা সিলেক্ট করে তুমি এগিয়ে যাবে, তাই তো? হুম, ইয়েস ম্যাম। ওকে ওকে, আচ্ছা। তোমার একটু প্রিপারেশন সংক্রান্ত আমরা কথা বলি রাজশ্রী। তুমি যেহেতু নিট স্টুডেন্ট ছিলে, তো তোমার আমি ধরছি যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার মোটামুটি স্মুথলি তুমি এগিয়েছো, বিকজ তোমার জেনপাস ইউজিতে যেটা মার্কস আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা বায়োলজিতে তুমি 18 পেয়েছো। কেমিস্ট্রি ইজ ইয়োর হাইয়েস্ট স্কোরিং সাবজেক্ট এক্ষেত্রে, দ্যাট ইজ 22, অ্যান্ড ফিজিক্স ইজ 11.75, উইচ ইজ প্রিটি গুড মার্কস অফকোর্স। তো তুমি সেই প্রিপারেশনটা নিশ্চয়ই নিটের সাথে সাথেই তোমার হয়ে গেছিলো অফকোর্স। হ্যাঁ ম্যাম। ওকে, তো এর মধ্যেও তোমার কোনটা চ্যালেঞ্জিং সাবজেক্ট লাগতো যে না এটাতে আরও টাইম দিতে হবে বা একটু এফর্ট দিতে হবে তাহলে আমার বেটার হবে? ম্যাম সারপ্রাইজিংলি আমার অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে বেশি টাফ লাগতো, যদিও বা আমার ফিজিক্সে কম মার্কস এসেছে, কিন্তু আমার অর্গানিক কেমিস্ট্রি আমার একটু টাফ লাগতো।
আর স্পেশালি হচ্ছে জিওসি যে স্ট্রাকচার্স গুলো ছিল, আইসোমেরিজম আমার অনেকটা টাফ লাগতো। তো আমার প্রথম থেকে কেমিস্ট্রি নিয়ে একটা ভয় ছিল, কিন্তু ফর্চুনেটলি আমার কেমিস্ট্রিটাই ভালো হয়ে গেছে। কিন্তু ফিজিক্স, যেটা আমি ভাবতাম যে আমার হয়তো মোটামুটি ভালো পয়েন্ট আছে, আমি জানি না সেদিনে হয়তো এক্সাম স্ট্রেসের কারণে বা অ্যাংজাইটির কারণে আমি ফিজিক্সটা অ্যাটেম্প্ট করেছি হচ্ছে সবচেয়ে লাস্ট মোমেন্টে অ্যাটেম্প্ট করেছি। তো সেই অ্যাংজাইটির জন্য আমি অনেকগুলো কোয়েশ্চেন টাইম বাউন্ডারির জন্য আমি অ্যাটেম্প্ট করতে পারিনি ফিজিক্সে, যেগুলো স্পেশালি ক্যাটেগরি 2 এর কোয়েশ্চেন ছিল। আর তার মধ্যে আমি মানে অনেক তাড়াহুড়ো করার জন্য আমার কিছু নেগেটিভ মার্কিং চলে গেছে। তো সেটাই। কিন্তু আমার নিজের একটা ভয়ের সাবজেক্ট আমার অর্গানিক কেমিস্ট্রিটাই মনে হতো। ফিজিক্স আমার অনেক ইন্টারেস্টিং মনে হতো। আর বায়োলজি আমার প্রথম থেকেই ভালো লাগে। তাই জন্যই মেডিকেল ফিল্ড চুজ করা আরকি। কারেক্ট। সেটা তো আছেই। তো তুমি যেহেতু আগেরবারও পরীক্ষা দিয়েছিলে, আগেরবার কিন্তু পরীক্ষায় লজিক্যাল রিজনিং ছিল। এই বছর পরীক্ষায় পরীক্ষার কিছু জাস্ট মাস আগে, লাইক 3 মান্থস মতন আগে আমরা দেখতে পেরেছি যে ওটা চেঞ্জ হয়ে গিয়ে হেলথ অ্যাপটিটিউড চলে এসেছিল। তো হেলথ অ্যাপটিটিউড তুমি কিভাবে করলে তাহলে? অলরেডি তুমি বায়োলজিতে তোমার ইন্টারেস্টিং লাগে, তুমি বায়োলজিটা করে নিতে পেরেছো ডেফিনেটলি, বাট একটা সাবজেক্টের মতনও প্রিপেয়ার করতে আমাদের কিন্তু ওই এফার্টটা দিতে লাগে। প্রথমে তো ম্যাম হেলথ অ্যাপটিটিউড একটা একটা নতুন সাবজেক্ট আমাদের জন্য এবারে একদমই। কিন্তু এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা অনেকটাই বায়োলজি রিলেটেড ছিল। তো বায়োলজি যেহেতু আমি পড়েছিলাম নিটের জন্য, তো ওটা দিয়ে অনেকটা হেল্প হয়ে গেছে। তাছাড়া আপনাদের ইউটিউবে ফ্রি যে ভিডিও ছিল হেলথ অ্যাপটিটিউডের, সেইগুলো আমি দেখেছি। তাছাড়া আপনাদের চ্যানেল থেকে অনেকগুলো পোস্ট ছাড়া হতো। ইম্পোর্টেন্ট টপিকস এর হেলথ অ্যাপটিটিউড রিলেটেড বিভিন্ন টপিক ছাড়া হতো। তো ওইগুলোও আমি অ্যাজ এ প্রতিদিন যেটা আসতো পোস্ট, ওটা হয়তো পড়ে নিতাম। যেমন ওয়ার্ল্ড ডক্টরস ডে কবে, এইগুলো সমস্ত কিছু কোয়েশ্চেন এসেছিল। তো ওটা কখনোই আপনাদের পোস্ট দেখেছি, সেটা হয়তো মনে আছে, ব্যাক অফ দ্য মাইন্ড আমার ওটা আছে। আমি হয়তো এক্সামের লাস্ট মোমেন্ট ওটা পড়ে যাইনি, বাট আমি পড়েছি। তো ব্যাক অফ দ্য মাইন্ড আমার ওটা আছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে হেলথ অ্যাপটিটিউডটা স্মুথলি চলে গেছে, যেটা একটা ভয়ের কারণ ছিল। এর আগেরবারে তো আমি লজিক্যাল রিজনিং আমি স্যারের ভিডিও দিয়ে আপনার পড়েছিলাম। তো ওটাও খুব ভালো গেছিল আগেরবারে। আর এবারেও যে হেলথ অ্যাপটিটিউড নিয়ে ভীষণ একটা ভয় তৈরি হয়েছিল যে কি করব না করব। বাট আপনাদের হেল্পে এবং আ মোটামুটি প্রশ্নটা ইজি টু মডারেট লেভেল ছিল আমার মনে হলো। একটু ইজি সাইড ছিল যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা এটা দিয়ে ইন্ট্রোডিউস হয়েছি। তো ও সব দিক দিয়ে খুব ভালো গেছে। তোমার বাকি সাবজেক্ট তাহলে নিটের থেকে তুমি যেটা প্রিপেয়ার করছিলে সেখান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার কমপ্লিট হয়েছে। উইথ দ্যাট যেটা হেলথ অ্যাপটিটিউড সেটাও তুমি এখান থেকে কভার করেছো, অ্যান্ড যেহেতু বায়োলজি রিলেটেডই তোমার অতটা প্রবলেমও হয়নি। এক্ষেত্রে হোয়াট অ্যাবাউট ইংলিশ? তুমি ইংলিশের ক্ষেত্রে তুমি কি করেছো? ইংলিশে তো ম্যাম মেইনলি আমি আপনার যে গ্রামার সিরিজ এবং আপনার ভিডিওগুলোই আমি ফলো করেছি। তো আমার ইংলিশ ওখান থেকে পুরোটা কভার হয়ে গেছে। আমার ইংলিশের জন্য অন্য কোনো রিসোর্স বা বইয়ের কোনো কিছুই প্রয়োজন হয়নি। আমি টোটালি আপনার ভিডিও দেখতাম। ওইগুলো দিয়ে যতটুকু আমার মনে হতো যেগুলো ইম্পোর্টেন্ট আছে আমি একটু লিখে নিই। কোয়েশ্চেন গুলোকে বাদ দিয়ে আমি যেগুলো একটা নরমাল একটা গ্রামার যে স্ট্রাকচার হয় কয়েকটা, সেটা সেন্টেন্স হয়ে গেল বা কোনো কিছু, ওইগুলো একটা ছোট শর্ট নোটস এর যেমন সাবজেক্ট আছে, ওর সাথে কি ভার্ব আছে, কি আছে, কিছু ফ্রেজাল ভার্বস আছে আমার যেগুলো ইম্পোর্টেন্ট মনে হচ্ছে, ওইগুলো আমি একটু খানিকটা লিখে নিতাম। আর ওইগুলোই একটু আমি ক্র্যাম করার মনে করার আমি চেষ্টা করতাম। বাকি আমি বসে আপনার ভিডিও দেখতাম, ভালোভাবে শুনতাম, জিনিসগুলো বুঝতাম। আর এইভাবে আমার হয়ে গেছে, আমার অসুবিধা হয়নি। বাট আমার ইংলিশেও অনেকগুলো নেগেটিভ মার্কিং হয়ে গেছে আমার ভুলেতেই। আমার মনে হয়েছে যে আমার অনেক সময় কনফিউশন হচ্ছিল। তো সেটা আমার দোষে আমার মনে হয়েছে। বাকি আমার প্রিপারেশন এ কোনো অসুবিধা হয়নি ইংলিশের ক্ষেত্রে। এই মুহূর্তে তোমরাও যারা যারা অডিয়েন্সে দেখছো, ধরো সেই তোমার যদি প্লেলিস্টগুলো লাগে, তোমরা কিন্তু এই প্লেলিস্টগুলো আমাদের যেগুলো ফ্রি ইউটিউবের যে প্লেলিস্ট, সেটা তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। সেখানে লিঙ্ক তোমাদেরকে শেয়ার করবো, তোমরা সেখান থেকেও কিন্তু পড়তে পারবে। ওকে। আচ্ছা রাজশ্রী, যখন তোমার পরীক্ষা সামনে আসছিল ধরো, তখন তুমি মোটামুটি কতক্ষণ করে পড়তে বা তুমি কিভাবে পড়তে তখন?
ম্যাম কোনো টাইম বাউন্ডারি ছিল না। বাট মিনিমাম চেষ্টা করতাম যে ৮ ঘন্টার মতো পড়ার, আর মেক্সিমাম তো আরোই হয়ে যেত। আমি মেইনলি টার্গেট কমপ্লিশন এর উপরে ফোকাস করতাম যে প্রত্যেকদিন সকালে উঠে একটা টু ডু লিস্ট বানানো যে এই টপিক আমাকে এক্সামের আগে কমপ্লিট করতে হবে। তো ওইটার অ্যাকর্ডিংই করতাম। যেদিন মনে হতো যে টার্গেট কমপ্লিট হচ্ছে না, সেদিন আরো একটু স্টাডি শিডিউলটাকে আরেকটু এক্সটেন্ড করতাম। বাট মোস্টলি আমি টার্গেটের অ্যাকর্ডিংই চলতাম। কারণ পরীক্ষা কাছে আছে, তো আমার এতদিনে এই টপিক গুলো আমার কমপ্লিট হয়ে যাওয়া উচিত। এইগুলো আমার রিভাইজ হওয়া উচিত। তো সেইভাবেই আমার চলতাম। প্রপার শিডিউল আমি বলব না কোনো ছিল। ওকে। তার সাথে তুমি নিশ্চয়ই ওএমআর শিটও তুমি মানে ফিল করতে প্র্যাকটিসে রেখেছো নিশ্চয়ই। ইয়েস ম্যাম। আমি জেন পাসের জন্য আলাদা করে ওএমআর শিট আমি বাবলিং করিনি। কারণ নিটের প্রিপারেশন করছিলাম, তো ওখানে নিটের মক টেস্ট দিতে দিতে ওখানে ওএমআর এর প্র্যাকটিস আমাদের ওটা থ্রু হয়ে যেত। আচ্ছা, ওকে। তো রাজশ্রীর সঙ্গে আমরা অনেকটাই কথা বললাম এবং ওর প্রিপারেশনের জিনিসগুলো আমরা বুঝলাম। অ্যান্ড রাজশ্রী, তুমি আমাকে বলো, এবার আমরা আমাদের পডকাস্টের নেক্সট সেকশনে যাচ্ছি, দ্যাট ইজ র্যাপিড ফায়ার, যেটা আমরা প্রত্যেকটা প্রত্যেকটা টপারের সঙ্গে সেটা আমরা বলি। আমি তোমাকে দুটো করে তোমাকে ওয়ার্ডস বলবো, যেটা তোমার কাছে রিলেটেবল বা যেটা তুমি ফলো করছো সেটা তুমি আমাকে কুইকলি আনসার করো। ওকে, লেটস প্লে। ওকে, এবার ফার্স্ট হচ্ছে তুমি নাইটে পড়তে না তুমি ডে টাইমে পড়তে? ডে টাইম। আচ্ছা, মুভি অর বুকস? এখন তো প্রিপারেশন ফেজে অবভিয়াসলি বুকস, শুধুমাত্র বুকস। আচ্ছা, পিডিএফস অর হ্যান্ড রিটেন নোটস? হ্যান্ড রিটেন। টি অর কফি? টি। আর্লি বার্ড অর নাইট আউল? আর্লি বার্ড। গ্রুপ স্টাডি অর সোলো স্টাডি? সোলো স্টাডি। লাইভ ক্লাসেস অর রেকর্ডেড? রেকর্ডেড ক্লাসেস। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের র্যাপিড ফায়ারও শেষ হলো। লাস্ট আমরা পডকাস্টটা রাজশ্রীর সঙ্গে শেষ করব এটা দিয়ে। রাজশ্রী, 2027-এও প্রচুর স্টুডেন্টস আসছে যারা প্রিপারেশন নিচ্ছে এবং জেন পাস ইউজি, যেটা আমাদের স্টেটের যে পরীক্ষাটা হচ্ছে, সেটাতে ওরা প্রচণ্ডভাবে ইনভেস্টেড, যারা প্রচণ্ডভাবে এটাতে ক্র্যাক করতে চাইছে। তুমি তাদেরকে দুটো এমন টিপ দাও যেটা ডেফিনেটলি ওদের যাতে ফলো করা উচিত। ম্যাম, যেকোনো এক্সামে পিওয়াইকিউ এর গুরুত্ব সবচেয়ে ওপরে, এটা আমরা অবশ্যই জানি। তো আমি এটাই বলবো জেনপাস স্টুডেন্টদেরকে, তারা অবশ্যই নিশ্চয়ই জেনপাস এর পিওয়াইকিউ তো সলভ করছেই, এবং অনেকেই তার সাথে জেনপাসের সাথে জেএনএম এএনএম এরও পিওয়াইকিউ সলভ করছে। তো আমি জেনপাস স্টুডেন্টদের এটাই বলবো যে অনেকে এটা ভাবে যে আমরা যেহেতু জেনপাসের প্রিপারেশন করছি, আমরা শুধুমাত্র জেনপাসেরই পিওয়াইকিউ সলভ করব, আমরা নিটের পিওয়াইকিউ সলভ করব না। কিন্তু আমার এবছরের নিটের এক্সাম, সরি মানে জেনপাসের এক্সাম দিয়ে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে জেনপাস অ্যাসপিরেন্টদেরও অ্যাটলিস্ট 10 ইয়ার্স এর নিটের পিওয়াইকিউ সলভ করা খুবই উচিত, খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। কারণ বিভিন্ন সময় দেখা যায়, এবারে স্পেশালি দেখা যাচ্ছে যে নিটের পিওয়াইকিউ গুলো ডাইরেক্টলি উঠে আসছে আমাদের জেনপাস এক্সামে। আর এবারে জেনপাসের ফিজিক্স কেমিস্ট্রির পেপার প্যাটার্নটা অনেকটা একটু নিট ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স গুলো লাগছিল। তাছাড়া যেসব চ্যাপ্টার গুলো হয়তো ডিলিট হয়ে গেছে আমাদের নিট দিয়ে, যেমন মিনারেল নিউট্রিশন, কিন্তু ওর একটা কোয়েশ্চেন বোরন যেটার আনসার ছিল, সেটা ডাইরেক্টলি নিটের পিওয়াইকিউ ছিল, কিন্তু সেটা এবারে জেনপাসে এসেছিল। তো অনেকেরই যার হয়তো চ্যাপ্টারটা ডেপলি পড়া হয়নি, বাট সে পিওয়াইকিউ গুলো কভার করেছে, তো সে ইজিলি এটাকে সলভ করতে পারবে। তো আমার মনে হয় সেটা একটা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অ্যাটলিস্ট 10 ইয়ার্স নিট পিওয়াইকিউ সলভ করা উচিত। আমি এখানে আরেকটা কথা জাস্ট অ্যাড করব, আমাদের যত অডিয়েন্স আছে, যত স্টুডেন্টস আছে, অ্যাসপিরেন্টস আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, মানে আমিও এত বছর থেকে আমি জেন পাস ইউজিতে পড়াচ্ছি, ঠিক আছে, এবং সেখানে আমি দেখেছি জেন পাসের স্টুডেন্টদেরকে আমি এটা সাজেস্ট করি, আমি এটার সেপারেট ভিডিও বানিয়েছি। যারা রেগুলার আমাদের কন্টেন্ট দেখো তোমরা জানবে, আমি প্রত্যেকবার বলেছি তোমরা নিটের জেন পাস ইউজির সাথে তোমরা ফার্স্ট অফ অল এএনএম জিএনএম এর পিওয়াইকিউ সলভ করো, কেন কি এএনএম জিএনএম থেকে ডিরেক্ট কিছু কোয়েশ্চেন আমরা পিওয়াইকিউতে আসতে দেখেছি। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে নিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার নিটের যে কোয়েশ্চেন্সগুলো, সেগুলো আমরা প্রত্যেক সময় আমাদের ফিজিক্স ক্লাসে দেখবে, সায়েন্সের ক্লাসে দেখবে, কেমিস্ট্রি,
বায়োলজি, সবের ক্ষেত্রে এই 3টে সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা নিটের পিওয়াইকিউ সলভ করাই, নিটের কোয়েশ্চেন্স, পিওয়াইকিউ কোয়েশ্চেন্স আমরা আমাদের ইউটিউব ক্লাসেসেও বলো, ব্যাচেসেও বলো, সেখানেও কিন্তু আমরা ঢুকাই এই জন্য যাতে ওটাও যাতে সাথে সাথে ওরা যাতে করে নিতে পারে। বিকজ ওইটার যে অফকোর্স বাবু জেএনপাস ইউজির যেটা লেভেল সেটা একটা স্টেট লেভেলের পরীক্ষা, নিট হচ্ছে সেন্ট্রাল লেভেলের পরীক্ষা, বাট স্টিল এখানে নিটটা হচ্ছে আমাদের একটা বিশাল বড় যেহেতু পরীক্ষা হয়, সেইটার কোয়েশ্চেন সলভ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমাদের মার্কেটে অ্যাভেলেবেলও আছে, সেটা অবশ্যই সলভ করা উচিত। যে তুমি একটা সিমিলার কাইন্ড অফ লাইনে আসছো, এবং যেরকম তোমরা সবাই রাজস্বীর থেকে জানতে পারলে, এই বছর কিন্তু সেই প্যাটার্নটা আমরা কিন্তু কিছুটা এখানে ফলো হতে দেখেছি। তাই জন্য নিটের অফকোর্স যেটা আমরা বলি, আমরা ওটা স্টুডেন্টদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা নিটের সঙ্গে সঙ্গে জেএনপাস ইউজির পিওয়াইকিউ সলভ করো, এএনএমজিও করো, কিন্তু নিটেরটাও কিন্তু ডেফিনেটলি করো। হ্যাঁ রাজশ্রী, আরেকটা আমাদের যে পয়েন্ট আছে তুমি সেটা আমাদেরকে একবার বলো তাহলে, স্টুডেন্টদের জন্য আর কি ওদের করা উচিত। ম্যাম, সেলফ স্টাডির ওপর প্রচন্ডভাবে জোর দেওয়া উচিত বাচ্চাদের, কারণ আমাদের আজকাল অনলাইন রিসোর্সেস অনেক আছে, সেগুলো তো অবশ্যই ফলো করা উচিত। স্যার এবং ম্যাডামদেরকে তাদের কথাকে একদম টোটালি ফলো করা। কিন্তু আমি বলবো যে ওয়ান টিচার, যদি আমি আপনার ভিডিও দেখছি ইংলিশের জন্য, তো জাস্ট আপনারই ভিডিও দেখবো। এদিক ওদিক 10টা ভিডিও আমি একই সাবজেক্টের জন্য, আমার সময়ও নষ্ট হবে, হয়তো আমি আরো কনফিউজ হয়ে যাব সেই সাবজেক্টটাকে নিয়ে বা সেই টপিকটাকে নিয়ে। তো স্টিক টু ওয়ান টিচার, একজন টিচারেরই ভিডিও দেখো, তার দিয়ে সম্পূর্ণ সারা বছরটা পড়ো, এবং বি কনসিস্টেন্ট। প্রতিদিন অল্প হলেও রোজ পড়ার আছে, সেটা 6 ঘন্টা হোক 7 ঘন্টা হোক মিনিমাম, কিন্তু সেটা ডেইলি পড়ার আছে। এবং একবার আমি ভিডিও দেখলাম, তারপরে সম্পূর্ণটা নিজের সেলফ স্টাডির ওপরে ফোকাস করার আছে, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সেলফ স্টাডি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। আমি যদি নিজে দিয়ে পড়ে জিনিসটা না বুঝি, তাহলে হয়তো আমি মানে কোনো কিছুই লাভ হবে না। আমি খালি এই ভিডিও ওই ভিডিও এটাই হয়তো ঘুরতে থাকবো। বাট স্টিক টু ওয়ান টিচার অ্যান্ড ম্যাডাম। আপনারা অবশ্যই ভালো করেছেন, ম্যাম যা বলছেন যে কোনো একটা ভিডিও দেখো, যা টিচার বলছেন সেটা ফলো করো, ব্যাস। তারপর ওটা নিজে দিয়ে বারবার করে পড়ো, রিভিশন করো। রিভিশন খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এর আগের বারে আমি ফিল করেছিলাম, আর যেটা এবারে আমি হয়তো আমি একটু হলেও শুধরাতে পেরেছি নিজের মধ্যে। আমি রিভিশনের উপর প্রচন্ড ফোকাস দিয়েছি, স্পেশালি লাস্ট 1 মান্থে। আমি যা সারা বছর পড়েছি, লাস্ট 1 মান্থে আমার মনে হয় কোনো নিউ টপিক পড়া উচিত না। যতটা যা পড়েছি সেটাকে ভালোভাবে পড়বো। কিন্তু এবারে তো আমাদের একটা নতুন সাবজেক্টই জুড়ে গেছিল, হেলথ অ্যাপটিটিউড। তো ওটা নতুন করে পড়তে হয়েছিল, কিন্তু আমি বাকি সাবজেক্ট গুলো বলছি, ওটার জন্য যতটা যা ম্যাটেরিয়াল বা রিসোর্সেস আমি ইউজ করেছি লাস্ট মান্থ, জাস্ট ওইগুলো রিভাইজ করেছি, আর হেলথ অ্যাপটিটিউডটাকে আর একবার একটু পড়ে নিয়েছি, যেহেতু ওটা একদমই নতুন টপিক ছিল। পরের বছরে হয়তো স্টুডেন্টদের অতটা অসুবিধা হবে না, কারণ তারা এটাকে বছরের শুরু থেকে ভালোভাবে পড়া করতে পারবে। আমাদের জন্য তো এটা একটা সারপ্রাইজ ছিল, অনেক বড় সারপ্রাইজ। আর ফার্স্ট তোমরা ব্যাচ ছিলে, ফার্স্ট ব্যাচ পরীক্ষা দিয়েছো 3 মাসের মধ্যে পড়াশোনা করে। অ্যান্ড পরের স্টুডেন্টরা অবশ্যই তারা অনেকটা বেশি টাইম পাবে। অ্যান্ড যেটা রাজশ্রী বললো সেটা তোমরা অবশ্যই মাথায় রেখো, এটা আমরাও সবসময় স্টুডেন্টদেরকে বলতে থাকি যে লাস্ট মোমেন্টে নতুন কিছু পড়ার, নতুন কিছু পড়ে কমপ্লিট করার চেষ্টা করবে না। অ্যান্ড লট মাচ তোমরা ওটাতে প্র্যাকটিসে ধ্যান দাও, যতখানি তোমরা পড়েছো সেইটুকু যাতে তোমার আহতে থাকে, সেটাতে যেন তোমরা ফোকাস করো, সেটাতে যাতে প্র্যাকটিস তোমরা করতে পারো, সেই ধ্যানটাও রাখতে হবে। অ্যান্ড আনাদার পয়েন্ট উইচ ই মেনশন, যে তোমাদের পুরো পড়াশুনোটা অবশ্যই তোমরা যেখান থেকে পড়ছো, ভিডিও দেখে, ব্যাচ থেকে, টিউশন পড়ে করো, ভেরি গুড। বাট তার সঙ্গে যদি তুমি শুধু এগুলোতেই তোমার টাইম দেওয়ার, তুমি যদি নিজে সেলফ স্টাডি না করো, টিচাররা পড়াচ্ছে, তুমি পড়ছো, কিন্তু তারপরেও তোমার বাড়িতে এসে সেটাকে কভার করতে হবে। ইফ ইউ ডোন্ট ডু দ্যাট, দেন ইউ আর ল্যাকিং। তো সেটা যাতে তোমার না হয়, সেটার দিকেও কিন্তু ফোকাস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ রাজশ্রী, আমাদেরকে এত সাজেশন দেওয়ার জন্য অ্যান্ড স্টুডেন্টদেরকে এত গাইড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং to JNPAS UG Toppers Talk with Let's Improve, and once again congratulations তোমার এত ভালো স্কোরের জন্য। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। অল রাইট, চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে, পরের একটা টপার স্টকে, যেখানে আমরা অন্য স্টুডেন্টেরও অন্য গল্পগুলো আমরা জানতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।